নাজমুলটি এই তার অফিসের সামনে এই মারামারি করে দিয়া এই 4 জন তুফেল জাবেল মাসুদ তমদুল আমরা শেখ হাসিনার কাছে ওটাই চাই বিচার। এই 4 জন মানুষে 5 জন মানুষের মারছে, এরা আরো ফাঁসি চাই, লাশের বদলা ফাঁসি চাই। এই যে 4টা বাচ্চা, এই যে আমার 4টা বাতিজা, এই যে আমার বাতিজা এগুনেতেন শিশু বাচ্চা, তার আর কেউ নাই, তার আর কেউ নাই। এই যে আমার বাচ্চা। আওয়ামী লীগ ক্ষমতার থেকে যদি এই ধরনের নির্যাতন হয়, রাজপথে মানুষকে মারা হয়, তাহলে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনকে বলে দিতে চাই অতি সত্বর ওদের ব্যবস্থা করা হোক। কারণ হলো এইভাবে যদি জানমালের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষ কিভাবে বাস করবে, সেটাই আমার প্রশ্ন। আমি প্রশাসনকে বলে দিতে চাই আপনারা অতি সত্বর এটার ব্যবস্থা করুন, না হলে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা যা করণী তা করে নিতে প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো। তাই বলে এই ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। রাজপথে যদি লাগবাদ থাকতেই পারে, আমার প্রশ্ন এটাই, লাগবাদের জন্য থাকতেই পারে, তাই রাজপথে দিনে দুপুরে 2টার টাইমে রাজপথে তাকে মারা হয়। এজন যদি হয় তাহলে আমরা কোথায় বাস করি? এদেশে আইন শৃঙ্খলা কি নাই? আমরা এটা জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি বলতে চাই, আমি কমলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি এইটুকু বলতে চাই আপনার কাছে, এগুলা বন্ধ কিভাবে হয় সেটা আপনার জানা আছে। আমি আমার এমপি সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আপনার এলাকা সেটা চট্টগ্রাম, আমার বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়ন চৈতন্যগঞ্জ, আমাকে আপনি চিনেন। আমি বলতে চাই যে এটা অতি সত্বর যারা দুর্বৃত্তকারীরা, এরা খেয়ে কি দল করে সেটা জানি না, দল যাই করে তার শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। ক্ষমতার অপব্যবহার করে উভয় গ্রুপ, আমি বলতে চাই যে এলাকায় যেখানে মারদাঙ্গা সৃষ্টি হয় 2টি গ্রুপের মধ্যে হয়, কাউকে আইনের আওতায় নেওয়া হচ্ছে না। আমি ওসি সাহেবকে আজকের এই জানাজার সামনে দাঁড়িয়ে বলতে চাই, যারাই দোষী হয় সবাইকে আপনি আইনের আওতায় নেন। আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে, আমার দলের একজন কর্মী হিসাবে আমিও বলতে চাই, যারা দুষ্কৃতিকারী, যারা সন্ত্রাসী, যারা এই হত্যাকাণ্ডটি গতকালকে ঘটিয়েছে, আমরা তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা শান্তি চাই, এলাকায় শান্তি ফিরে আসুক এবং দুষ্কৃতিকারীরা শাস্তি পাক, এটাই আমরা চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি আহ্বান জানাবো, আল্লাহ তাআলা আপনাদেরকে বিবেক দিয়েছে, আপনারা জনগণের নিরাপত্তা বিধানের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। নিরপেক্ষভাবে আপনারা এই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন, আপনারা সঠিক তথ্য বাহির করে উচিত বিচারের জন্য দোষীদেরকে আপনারা উপস্থাপন করবেন, এটাই আমরা আজকে এই জানাজার নামাজে আমরা দাবি জানাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।